যারে কীর্তন বলি ওরা দেয় আজান, ওরা যাকে লাউ বলে আমরা বলি কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। এটা একটা বিষয়টা একটাই, আমরা যারে জল বলি ওরা কয় পানি, আমরা যারে দিদিমা বলি ওরা কয় নানি, এটাই তো। আমরা যারে বন্ধু বলি ওরা কয় দুষ্ট, আমরা যাকে মাংস বলি ওরা কয় দুষ্ট, জিনিস কোন আলাদা। আমরা যারে বাবা বলি ওরা কয় আব্বা জান, আমরা যারে কীর্তন বলি ওরা দেয় আজান, ওরা যাকে লাউ বলে আমরা বলি কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। বিষয়টা একটাই। তাহলে সুলকানের কাজের বিষয়তে তো হঠাৎ করে একটা বৈজ্ঞানিক সভায় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে তার চুলকাইতেছে, বৈজ্ঞানিকরা দেখে হাসতেছে, এত বড় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক তার কোমরে একটা তাবিজ বাঁধা, সবাই হাসছে। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এই কথা বুঝতে পেরে সকলকে ডেকে বলছে, তোমরা আমার কোমরে তাবিজ বাঁধা দেখে হাসছো, তোমরা জানো আমার তাবিজের ভিতরে কি আছে? হয় না। তাহলে না জেনে তোমরা হাসছো কেন? না আমরা তো জানি না, আমরা হাসছি এই জন্য যে এত বড় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন তার কোমরে কেন তাবিজ বাঁধা, এই জন্য হাসতেছি। নিউটন ডেকে বলে, আমার এই তাবিজের ভিতরে কোনো গাছগাছরা নয়, ওটার মধ্যে কোনো কবিরাজি ঔষধ নয়, কোনো বিজ্ঞান ওটাতে ঔষধ দেয়নি, কোনো ডাক্তার সাহায্য দেয় নাই। আমার এই তাবিজের ভিতরে আমি ধর্মের পাতায় বেদ গীতায় শুনেছি, মাতৃভক্ত সন্তান কোনো কাজে পরাজয় হয় না, মাতৃভক্ত সন্তান হলে কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারে, আর স্বামী ভক্ত নারী হলে কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারে। তাই আমি ধর্মের পাতায় দেখে আমার এই তাবিজের ভিতরে, এই তাবিজের ভিতরে কোনো ঔষধ নয়, আমার মা বাবার চরণের ধুলা আমি তাবিজ বানিয়ে কোমরে ধারণ করে রেখেছি। যেজন পতি পূজা বিনি কিছু নাহি জানে, পতি পদে সদায় মতি, পতির সেবা করে যাই জনা, পতির সেবা করে যাই জনা, সেই তো পরম সতী রে, সেই তো পরম সতী। ছোট ভাই সমানবদ্ধ না, কোনো সার্টিফিকেট আছে? নাই। সতী প্রমাণ কিভাবে হবে? যেদিন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল নিমাই সন্ন্যাসী, তার বয়স ছিল 14 বছর। কালকে নাম যোগ্যতা আমি বলেছিলাম, 14 বছর একটা মেয়ে কোন ক্লাসে পড়ে? 8-এ নাকি? যে সাধু সাইজন যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়, যারা অপরের দোষ নিজের গায়ে ছাপিয়ে মানুষের কল্যাণ করিতে চায়, সে হচ্ছে প্রকৃত বৈষ্ণব। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব সবার সেবার প্রতি আবারও ভক্ত করছি। আমাদের মান্ত বিদায়ের দায়িত্ব আলোচনা আমি করছি, আপনারা সকলেই নীরবতার মাধ্যমে আমার এই কথাগুলো এবং পথগুলো আপনারা শ্রবণ করিবেন।